শ্রী মাধব ভোগারতি এখনই আরম্ভ হবে, সেখানে যাচ্ছি আমরা ঠিক 12টা থেকে আরম্ভ। হ্যাঁ, গুরু প্রণাম মন্ত্রটা হয়ে যাওয়ার পর তুমি আবার
আজ বুধবার 29 আষাঢ় 1406 সাল 79 মাধবাব্দ ইংরেজি 14 জুলাই 1999। আজ রথ দ্বিতীয়া। আজ আমাদের গুরুদেব পরমারাধ্য মাধবের আবির্ভাব দিবস। ওনার আবির্ভাব হয় রাত 9:20 রথ দ্বিতীয়ায় 1921 সালে। উনি অপ্রকট হয়েছেন 12 বছর। 1987 সালে 4 জুলাই উনি অপ্রকট হয়েছেন। সে হিসাবে ওনার অপ্রকট অবস্থায় আজকে দ্বাদশ আবির্ভাব উৎসব আমরা পালন করছি। আমাদের বিশ্বাসে মাধব কলিযুগের শেষ অবতারীয় শক্তি। অবতারীয় শক্তির লক্ষণ অনুযায়ী তিনি অপ্রকট হবার পর ধীরে ধীরে তার প্রকাশ বিকাশ হতে থাকে। বিকেলে আলোচনার সময় শ্রী মাধব জীবন এবং দর্শন সম্বন্ধে বিস্তারিত আলোচনা করব। এখন শুধু একটা কথা বলি যে সত্য যদি কোনো দেহের মধ্যে জাগ্রত হয় এবং তিনি যদি অবতারীয় শক্তি হন, তাহলে তার অপ্রকট হবার পর থেকে ধীরে ধীরে তার প্রকাশ হতে থাকে। বিশেষ করে 5 বছর অপ্রকট অবস্থার 5 বছর পর থেকে তার প্রকাশ শুরু হয় এবং 12 বছরে সেটা 12 দিকে ছড়িয়ে পড়ে এবং 16 বছর পূর্ণ হলে তার পূর্ণ প্রকাশ হয়। অবতারীয় শক্তি অপ্রকট হবার পর 16 বছর পর্যন্তই তার শক্তির প্রকাশ বিকাশ ঘটে। তারপরে যারা আসেন তারা সেই শক্তির মধ্যেই নিজেদের ডুবিয়ে দিয়ে তার কর্ম, তার ধর্ম, তার শক্তি, তার শিক্ষাকে মানুষের কাছে পৌঁছে দেন। সেই হিসাবে শ্রী মাধবের শক্তির প্রকাশ 12 দিকে ছড়িয়ে যাবার দিন আজকে থেকে শুরু হলো এবং শ্রী মাধবের মধ্যে কতটা সত্য আছে না আছে সেটার প্রমাণ হলো যারা মাধব চর্চা করছে, যারা মাধবকে আকর্ষণ মাধবের প্রতি যারা পাচ্ছেন, তাদের মধ্যে যদি কোনো পরিবর্তন আসে, তারা যদি কোনো শান্তি পায়, স্বস্তি পায়, আনন্দ পায় এবং তাদের জীবন যদি সহজ সরল মধুময় হয়, তবে বুঝতে হবে যে তার মধ্যে সত্য ছিল এবং তিনি অবতারীয় শক্তি। সে কারণে আজকে আমাদের মধ্যে যারা শ্রী মাধবকে আমরা চোখে দেখেছি, দর্শন করেছি তার প্রকট অবস্থায়, কিংবা তার দেহ যাবার পর আমরা যারা তার শক্তির আকর্ষণে এসে তার বিষয়ে জেনেছি, তার শক্তি সম্বন্ধে জেনেছি, তার নির্দেশ জেনেছি, তার নির্দেশ পালন করার চেষ্টা করেছি এবং তার মাধ্যমে আমাদের কতটুকু পরিবর্তন হয়েছে বিভিন্ন মুখে সেটা আপনারা আজকে শুনতে পাবেন। তারপর আমি আগেই বলেছি যে আমি যার সঙ্গ করব, যাকে নিয়ে চর্চা করব, তার মাধ্যমে আমার যদি কোনো পরিবর্তন না হয়, তাহলে তিনি জগৎক্ষেত্রে, বিশ্বক্ষেত্রে যত বড়ই হন না কেন, আমার কাছে তার কোনো মূল্য নেই। সুতরাং মূল কথাটা হলো যে আমার কতটা পরিবর্তন হলো, আমি কতটা শান্ত হলাম, আমি কতটা স্থির হলাম, আমি কতটা স্বস্তির মধ্যে গেলাম, আমি কতটা ভয়ের থেকে বেরিয়ে আসতে পারছি, আমি কতটা সমস্যা থেকে মুক্ত হতে পারছি। এই যে পরিবর্তন, এই পরিবর্তনটাই হলো মূল বিবেচ্য বিষয়। সেই হিসাবে আজকে বিভিন্ন জনের মুখে আপনারা শুনবেন এবং তার মাঝে মাঝে আমরা গানের ব্যবস্থা করেছি। গানটা মাধব রচিত গানও হবে বা বিভিন্ন মুখে আপনারা ধর্মসঙ্গীত, ভক্তিগীতি এগুলো শুনতে পাবেন। সেই অনুষ্ঠানটা আমাদের এখন চলবে। আর 1টা থেকে আমাদের শ্রী মাধবের ভোগারতি হয়ে গেছে। সুতরাং
একটা থেকে আমরা প্রসাদ যে ব্যবস্থা করা হয়েছে তারও ব্যবস্থা হয়েছে। একটা থেকে ধীরে ধীরে আপনারা সেই প্রসাদের মধ্যেও যাবেন এবং এখানেও পরপর গান এবং আলোচনা হয়ে যাবে। মাইক যেহেতু আছে সুতরাং আপনারা প্রসাদ নিতে নিতেও সেটা শুনতে পারবেন। এবং অপরাহ্নে 3টে সাড়ে 3টে থেকে মাধবের জীবনী, তার কর্ম, তার ধর্ম, তার শক্তি, তার শিক্ষা এবং তার শক্তি এবং কর্মে যতটুকু রূপায়ণ সম্ভব হয়েছে এখন পর্যন্ত তার বিস্তারিত বর্ণনা এটা দেওয়া হবে। এবং সবশেষে শ্রী মাধবের নাম, যে নামটা তিনি দেহে থাকতেই তার ভক্ত শিষ্যদের মধ্য দিয়ে যে নামধ্বনি তিনি বের করেছে সেই নাম গান হয়ে আমাদের অনুষ্ঠান শেষ হবে। যারা এসেছেন তারা চেষ্টা করবেন, এত দূর থেকে এসেছেন শেষ পর্যন্ত থেকে যাবেন। তার কারণ আমাদের অনুষ্ঠান শেষ না দেখলে তার রেশ ধরে নিয়ে যাওয়া সম্ভব হয় না। যাই হোক, সকলের কাছে আমার এটাই একান্ত অনুরোধ যে 6টার আগেই আমাদের অনুষ্ঠান শেষ হয়ে যাবে, সুতরাং 6টা পর্যন্ত সবাই থাকবেন। তারপরে রাতের যে অনুষ্ঠানটা হবে সেই আবির্ভাব মুহূর্তে, সেটা রাত 9টা 20 মিনিটে। সে সময় সবাই থাকা সম্ভব নয়, সবাইকে অনুরোধও করবো না, তবে যে যেখানেই থাকেন রাত 9টা 20 মিনিটে একটু মাধব স্মরণ করবেন, তাহলেই আশা করি কিছুটা বুঝতে পারবেন, মনের মধ্যে কোনো ক্রিয়া বা মনের মধ্যে কোনো শিহরণ সেটা ধরতে পারবেন। এটা বলে আমি এখনকার মতো শেষ করে আমাদের দ্বিতীয় পর্যায়ে যে অনুষ্ঠান তার মধ্যে যাচ্ছি। প্রথমে আমাদের তারপর থেকে আস্তে আস্তে আমি ভাবতে শুরু করলাম যে আমার যেন বদ্ধ ঘর থেকে একটা উন্মুক্ত প্রাণ মনে চলে গেল। আমার যে ধ্যান ধারণা ছিল ধর্ম সম্বন্ধে বা অন্যান্য আধ্যাত্মিক ব্যাপারে, সেই ব্যাপারে একটা আস্তে আস্তে আমূল পরিবর্তন আমি অনুভব করলাম। এবং এখন ধীরে ধীরে যে বুঝতে পারছি যে আমার জীবনের সমস্ত কিছু যেন পরিবর্তিত হয়ে গেছে। আমার যে ভোগ বিলাসিতা, যে আমার অন্যরকম যা সমস্ত ছিল আস্তে আস্তে ত্যাগ হয়ে যাচ্ছে। আমি প্রচণ্ড সিগারেট খেতাম, প্রচণ্ড খেতে ভালোবাসতাম, এখন যেন ডাল ভাত নুন ভাত খেলে মনে হচ্ছে অমৃতের থাকতাম। এখন তার স্মরণে, তার মরণে আমার অধিকাংশ সময় থাকছে। এবং আমার এই পরিবর্তনের মাঝেই আমার একমাত্র কামনা হচ্ছে যে আমার জীবনের আর একমাত্র উদ্দেশ্য মাধবের পূর্ণ শক্তির প্রকাশ বিকাশ আমি দেখে যেতে পারি। এখন আমি ইয়েকেও যমরাজকেও বলি যে বাবা আর যাই করো তুমি মাধবের প্রকাশ করে আমাকে নিও। এই আর একদিন আমার মনে আছে বাবার দেহ রাখার পরে আমি অনেক দিন ঘরে ভাবছি কি হলো, বাবার প্রকাশ কেন হচ্ছে না, বাবার কেন কি হচ্ছে, কি হবে, এই জানি দেখি হয়। তখন একদিন রাত্রে আমি দেখছি যে দর্শনে দেখছি বাবা এসে বলছে যে সুশীল, তোমার মনে অনেক প্রশ্ন জেগেছে, সেই প্রশ্নের উত্তর তুমি শোনো। উনি যেন দেখুনি ওই ছবি থেকে নেমে এসে আমাকে বললেন, দেখো বাবা সব কিছু একটা নিয়ম আছে, একটা প্রসেস। একটু খা
তুলসী পাতা, শাঁখ বাজানো, এগুলো বিষের চেয়েও বেশি পরিত্যাজ্য ছিল আমার কাছে। আমি একটা রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিল, ট্রেড ইউনিয়নের সঙ্গে যুক্ত ছিল এবং ঈশ্বরবাদী। তবুও বিভিন্ন ভাবে এবং বিভিন্ন কারণে সত্য কি এবং তার রূপ কি এটা জানার জন্য যখন খুব চেষ্টা করছি, সেই সময় ৭৫ সালে নিরঞ্জন গুহর সঙ্গে আমার বন্ধুত্ব হয় এবং তারপর থেকে দুজনে এই ব্যাপারে পরামর্শ করত, আলাপ আলোচনা ইত্যাদি হতো। যাই হোক, শেষ পর্যন্ত সেই বন্ধুত্ব ক্রমশ গাঢ় হতে থাকে এবং দুজনে একদিন একই সঙ্গে মাধবের কাছে যায়। তার সঙ্গে দেখা হয়েছিল আমার নির্জনে ঘরের মধ্যে। দু একটা কথা বলার পরে উনি বললেন, সোমবার সোমবার ছাদে আলোচনা হয় বাবা, ওখানে যদি আসো তোমার প্রশ্নের জবাব পাবে, আনন্দ পাবে। তারপর থেকে আমরা দুই বন্ধু নিয়মিত সেই আলোচনায় গেছি এবং যত আলোচনা শুনছি তত মনে হচ্ছে যে আমাদের মনের কথা, আমাদের প্রয়োজনের কথা, আমাদের তৃষ্ণার কথা উনি এমনভাবে কি করে জানছেন এবং তার জবাব দিচ্ছেন। আমরা আনন্দে ভাসছি, এরকম অবস্থা। এখন মজার কথা হলো যে সেই সময় বেশ কিছুদিন ধরে দুজনে এক অফিসে থাকার ফলে তো অফিসের কাজেও খানিকটা ফাঁকি দিয়ে এইসব আলোচনা হতো, অফিসের পরেও হতো। অফিস থেকে বাড়ি ফেরার সময় তখন সে থাকতো উল্টোডাঙ্গার কোয়ার্টার্সে পুরো, আমি থাকি হাওড়ায়। সে যাবে শিয়ালদা ট্রেন ধরতো, আমি সাইকুলার রোডে বাস ধরতো। সে আমাকে বাস স্ট্যান্ডে তুলে দিতে এসে কথা বলছে, মুখের সামনে দিয়ে বাস চলে যাচ্ছে। কিছুক্ষণ পরে আমি তাকে শিয়ালদায় তুলতে যাচ্ছি, সেখানে যে গল্প হচ্ছে ট্রেন বেরিয়ে যাচ্ছে। এই করতে করতে রাত্রি 10টা, 10:30টার সময় যে যার বাড়ির পথে পাওয়া হয়। আচ্ছা, এই যে মাধব আমাদের মনোযোগ এবং সময়টাকে নিলেন, সেটা আমার দিক থেকে দেখা যাচ্ছে। এই সময় আমি কলকাতার সবচেয়ে বড় ফিল্ম সোসাইটি মেম্বার ছিলাম। মাসের মধ্যে 22 থেকে 28 দিন পর্যন্ত আমার সিনেমা থাকতো। আমি নাট্য আন্দোলনের সঙ্গে যুক্ত ছিল, ফলে গ্রুপ থিয়েটারে কোনো নাটক আমার বাদ যেত না। এই যে বাইরের জগতে বহির বিষয়ের প্রতি মনোযোগ এবং সময় আমরা দিয়ে এসেছি এতদিন ধরে, আমাদের অজান্তে মাধব ধীরে ধীরে সেই সময় এবং মনোযোগটা নিজের দিকে টেনে নিতে নিতে এমন একটা অবস্থায় এনে ফেললেন যখন মাধব ছাড়া কথা নাই, যেমন বৃন্দাবনে কানুন ছাড়া দিক নাই। এই জিনিসটার পরিণতি ঘটল তার অপ্রকট হওয়ার কিছুদিন আগে। তিনি শিক্ষা শিবির নাম দিয়ে প্রাচীনকালের মুনি ঋষিরা যেমন তপবনে শিষ্যদের ব্রহ্মবিদ্যা শেখাতেন, তিনি সেই রকম শিক্ষা শিবির পরিচালনা করতে শুরু করলেন। অধিবেশন হতো সপ্তাহে একদিন এবং শিক্ষাদান প্রণালীটি বড় সাংঘাতিক। তিনি একটু অজানা বিষয়ে আমাদেরকে প্রশ্ন দিতেন, সেই প্রশ্নটি আমাদের 7 দিন চিন্তা করে লিখে নিয়ে যে পড়ে তাকে শোনাতে হতো। এবং যদি আমরা বলতুম কখনো যে বাবা এটা জানি না, তখন তিনি বলতেন যেটা জানো না সেটা লিখে নিয়ে আসবে। এখন আপনারা বলুন, যেটা জানে না মানুষ সেটা বলতে পারে কিনা, কিন্তু তিনি বলতেন এবং বলতে বাধ্য করতেন। এইভাবে আমাদের সময়, মনোযোগ এবং সবকিছু তিনি নিজের দিকে আকর্ষণ করে আমাদের যে পরিবর্তন, যে পরিণতি হওয়া উচিত সেই পথে পরিচালিত করেছে। প্রণাম। লাভ প্রণাম, লাভ প্রণাম, শুভ জন্মদিনে প্রভু লাভ প্রণাম।
শুভ জন্মদিনে প্রভু লাভ প্রণাম, লাভ প্রণাম, লাভ প্রণাম, শুভ জন্মদিনে প্রভু লাভ প্রণাম। তোমার কৃপায় ধন্য আজ ভুলিনি তোমায়, ভুলিব না কভু। তোমার কৃপায় ধন্য হয়েছি গো প্রভু, আজ ভুলিনি তোমায়, ভুলিব না কভু। তোমার কৃপায় ধন্য হয়েছি গো প্রভু, যা কিছু পেয়েছি লাভ প্রণাম, শুভ জন্মদিনে প্রভু। মাতা কৌশলা পিতা বিশ্বম্ভা, পুত্র রূপে জন্ম নিয়ে আলো করিলে মনে, আলো করিলে তোমার পরশিয়ে ধন্য হইল সবে, তোমার পরশিয়ে ধন্য হইল সবে, ধন্য হইল অসুরগ্রাম শুভ জন্ম। ঠিক আছে কিনা দেখে আপনি কতজনের মতো জায়গা হয়েছে সেটা আপনি নিয়ে যান একটা গ্রুপকে অন্তত। তার মধ্যে শ্রী অমূল্য গুহ একজন, এবং ওর কর্ম হবে ব্যাংকিং। ও ব্যাংকে চাকরি করেছে বহুদিন, ব্যাংকের যাবতীয় কর্ম করবে এবং সেই সঙ্গে প্রচার। ইঞ্জিনিয়ার, কনস্ট্রাকশনটা একটু দেখবে এবং সঙ্গে সঙ্গে প্রচার। এই সংঘ সম্বন্ধে যখন কিছু বলতে বলা হবে, জীবনে গুরু বাণী, গুরু নাম, গুরুর বিভিন্ন বিভূতি মনের মধ্যে এত একসঙ্গে আসে যে কীভাবে এবং কী ভাষায় সেগুলো বক্তব্য রাখবো, সে অসুবিধা হয় প্রথম থেকে। 1957 সালে সেই ভাগে আমাকে তরুণকে পোস্টিং করা হলো থেকে অ্যাকাউন্টেন্ট। ওখানে জয়েন করার পরে এমন কতগুলো ঘটনা ঘটতে আরম্ভ করলো যে সমস্ত ব্রাঞ্চটাই আমার হাতের বাইরে চলে গেছে। আমি খুব ভীত সন্তুষ্ট কীভাবে ব্রাঞ্চটা চালাবো। এমন সময় জাগতিক যা আমার জানাশোনা যে সমস্ত লোকজন ছিল প্রত্যেককে যে শরণাপন্ন হলাম যে আমাকে পারি এই ব্রাঞ্চটা থেকে দূর করে দাও, অন্য একটা ভালো জায়গায় পৌঁছে দাও, তাহলে আমার চাকরি থাকবে। বলছি আমার কাছে, কিন্তু আমি কোথাও কোনো রকম আশ্বাস পাচ্ছি না। এমনই একটা সময় এলো যখন আবার প্রায় চাকরিতে থাকেই, এমন সময় আমার সেটার কথা মনে হলো। সেটা তখন হাতে একটু স্টোন দুটো ইত্যাদি নানাভাবে অনেকে হেল্প করতো। তবে আমার মনে হলো এখন সেটার কাছে না যাবে, এখন কোনো উপায় থাকছে না, জাগতিকতার ইয়েটা আমার প্রয়োজন হয়। তখন সেটার কাছে গেলাম, যে বললাম যে এরকম একটা ব্যাপার হয়েছে, এখন কী করি, আমার তো চাকরি থাকে না, তুমি যদি না করো তো কিছু করতে পারছি না। তখন সেটা বললেন যে তুই বাসায় আয়, এরকম কথা বলবো। একটা ডেট হলো, সকালবেলা সেটা বাসায় গেলাম, যে বললাম যে এই অবস্থা, তুমি যদি একটা কিছু না করতে পারো তাহলে আমার চাকরি থাকে না। তখন সেটা সব শুনে বললেন যে আমি তো হাত থেকে ছেড়ে দিয়েছি, আমি তো এখন স্টোন দেই না। তখন শুনি আগের দিন রাত্রে সারা ঘুমাতে পারিনি,
যে সে যে একটা কিছু ব্যবস্থা করবে নাকি। তা ওই কথা শুনে আমি ডিসার্টেন্ট হয়ে গেলাম, হঠাৎ ডিপ্রেসড ভাব হয়েছে আমার। তখন চিন্তা করছি কি তাহলে সেদের যদি কিছু না করতে পারে তাহলে আমি যাই কোথায়। তখন উনি যে মাদক সঙ্গ করতেন আমি জানতাম না। তখন উনি বললেন, দেখ আমি মাধব নামে একজনের সংস্পর্শে এসেছি, মাধব নামে একজনের সংস্পর্শে এসেছি যিনি আমার পরিচয়কালের শেষ অবতার বলে তাই আমার কাছে মনে হয়েছে। তিনি এমন কিছু অসাধ্য কাজ নেই পৃথিবীতে তিনি করতে পারেন না, কাজে তুই তার কাছে যাক, তিনি তোকে সফলতার সঙ্গে একটা ব্যবস্থা করবেন। আমি সেটা শুনে ভাবছি যে তাহলে মাধবের কাছে যাব। এই কথা ভাবতে ভাবতে আমার অন্তরে মানে দেহের ভিতরে একটা বাণী আমি শুনতে পেলাম। তাতে তিনি বলছেন যে হ্যাঁ, নিরঞ্জন যা কিছু বলেছে সব সত্য, আমি যুগে যুগে লীলা করাই, তুমি সেই লীলার সঙ্গী ছিল, তুমি আমার কাছে চলে এসো। এই যে একটা বাণী ভিতরে উদ্ভূত হলো, আমার মন একটু মানে তেমন একটা আনমনা হয়ে গেল। কি করে সম্ভব? এই ভিতরে আমি স্পষ্ট শুনতে পেলাম একটা ছোট্ট টেপ রেকর্ড যদি বাজানো হয় 2 মিনিটে, একটা মধুর মানে একটা মিষ্ট স্বর, সেই জিনিসটা আমার আমার মনকে নতুনভাবে আপ্লুত করে দিল। তো আমি তখন ভাবলাম যে এই বাণীটা সেটা কথা বলছে, কিন্তু আমার মনটা কিন্তু ওইদিকে চলে গেছে। কীভাবে এই বাণীটা উদ্গত হলো, এই মাত্র আবার যুগে যুগে লীলা করেছেন, তিনি আবার এসছেন, আমি এত ভাগ্যবান, এত সুযোগ্য আমার যে আমি তার আবার সঙ্গ পাবো, এইসব চিন্তা করে মানে প্রচণ্ড রকম মনটাকে আপ্লুত করে। তখন আমি সেটার সঙ্গে বললাম যে অন্য কথা হলো, তবে দু একদিন জল মাধ্যমিকের জল সব ব্যবস্থা যারা প্রণাম করলাম, সেটা বললেন যে আপনার সঙ্গে দেখা করার জন্য ও দেখা করলাম। উনি বিশেষ কিছু বললেন না, বললেন যে তোমার বয়সকে কম বা আগুন পরেরই বা এই কাজটির কথা। কিন্তু ওই দিন যে তার মাধ্যমের সঙ্গে কথা বললাম, কিন্তু আমার কিন্তু ওই যে 3 দিন পরে গেছিলাম মাধবের কাছে, এই 3 দিন মানে একবারে পরিপূর্ণভাবে ধারাবো হয়েছে। মাধব কথা ছাড়া অন্য কোনো কথাই আমি 3 দিনে চিন্তা করতে পারিনি। কিন্তু ওখানে যাওয়ার পরেই এই ভাবটা উনি উইথড্র করলেন। আমার সেই রকম আকর্ষণ যে মনে করেছিলাম সেরকম আমার মনে হল। তো সেটা একটা বুঝতে পারলাম, বুঝতে পেরে আলোচনা শেষে আমাকে বললেন যে কিরে তোর কিরকম লাগলো? আমি না লাগলো ঠিক আছে, তবে একদিন 3-4 দিন আমি একটা ভাবময় অবস্থায় ছিলাম, সেরকম তো কিছু মনে হলো না। তখন ছেলেটা বললেন উনি ওই ভাবটা উইথড্র করে নিয়েছে, উনি যখনই এখানে আসবেন ওই ভাবে থাকতে পারে কেউ ভালোভাবে ওনার সঙ্গ করতে পারে না, সেগুলো ওই ভাবটাকে একটু সাময়িকভাবে উইথড্র করে নিয়েছে। তুই আবার যাবি বাবার কাছে, আবার একই রকম ওখানে চলে যাওয়ার পরে আবার কিন্তু আমার একটু পরে আবার সেই মাদক ভাব, সেই বাণী, সে একই রকম ঘুরিত থাকতে। এইভাবে তারপরে থেকে মানবের আলোচনা হতো, আধ্যাত্মিক আলোচনা হতো। সেই আলোচনাতে যেতাম, অনেক কিছু আলোচনা হতো সেখানে। আমার জীবাত্মা, পরমাত্মা, জড়দেহ, সূক্ষ্মদেহ, ধারণদেহ, অনেক কঠিন তত্ত্ব নিয়ে আলোচনা হতো। কিন্তু একটা টপিক যখন আলোচনা হতো, এই অন্তর্মুখী মন আর অন্তর্মুখী ভাব, এইটা আমার কাছে খুব মানে ভালো লাগতো। মানে মনে হতো যে মনটাকে যদি তাই অন্তর্মুখী করে দেয়, তাহলে হয়তো আধ্যাত্মিক ব্যাপারে তারা অন্য কোনো মানে কিছু আর প্রয়োজন হয় না। এই একটা ভাবই তাকে আস্তে আস্তে আসল জায়গায় নিয়ে যাবে, এবং জাগতিক ক্ষেত্রেও তার মনটা এমন শান্ত হয়ে যাবে যে সবাই বুঝতে পারবে যে লোকটা শান্ত হয়েছে, ব্যবহারের সময় খুশি হচ্ছে। তো এই অন্তর্মুখী ভাবটা আমাকে প্রবলভাবে দাঁড়াতে। সেরকম একদিন সিদ্ধার্থের অফিসে আলোচনা হতো, বাবা নিয়ে বিভিন্ন বাণী নিয়ে আলোচনা হতো। তখন আমিও সেটা দিই। আমি প্রথম যেদিন গেলাম সেদিন আমার একটা অদ্ভুত ঘটনা ঘটেছে। প্রথম দিন আলোচনা হচ্ছে, আলোচনা হওয়ার পরে যে স্টেজটা বানিয়ে
একটা টেপ করা ছিল, একটা ক্যাসেটও নেওয়া হয়েছিল, টেপ করা নেওয়া হয়েছিল, সেটা ওটা বাজে। তখন ওই যে বাজেতে ওটার জয়মাধব নামটা একটা উঠা দিয়ে গাওয়া গেছে, জয়মাধব নামটা বাজে না। এবং জয়মাধব নামটা শোনার সঙ্গে সঙ্গে আমার একটা অদ্ভুত রকম ভাবান্তর, কীরকম যেন মানে মাথার ভিতরে একটা দপদপে ইয়ে হচ্ছে, সে একটা অদ্ভুত রকম ইয়ে হচ্ছে যে এত সুন্দর নাম, এত গান না, এত সুন্দর নাম সংশ্লিষ্ট যে শিলারণ হচ্ছে কী ব্যাপার। তবে এই যে নাম আর বাবার কথা, মাধব নাম, এই সমস্ত ব্যাপারটা নিয়ে আমার মনটা আস্তে 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 মাধবে যুক্ত হচ্ছে দেখলাম যে আমার একটা দিন এলো যে তার থেকে আমি মনটা সরাতে পারছি। এইভাবে আমার সাধন পর্ব চলছে অন্তর্ভুক্তার মধ্যে, যেটা উনি দিয়েছি, এখন সেইভাবে আমার শ্রী শ্রী মাধবের চরণে প্রণাম জানিয়ে আমি সঙ্গীত পর্ব দিচ্ছি। মধুর তনে বলে আয় চলে আয় আমার পাশে সিন্ধুর পার থেকে কি সঙ্গী ভেসে আসে ওই সিন্ধুর পার থেকে কি সঙ্গী ভেসে আসে গ্রামে মধুর গানে আয় চলে আয় চলে আয় আমার পাশে সিন্ধুর পার থেকে কি সঙ্গী ভেসে আসে বেঘরাই মৃত্যু নাই গো বলে আইরে ছুটে আইরে পড়া বেঘরাই মৃত্যু নাই গো বাতাস গেছি গন্ধে ভরা চিরদিগ্ধ মধুমাসে এরা চির শ্যামল বসুন্ধরা চিরজ্যোৎস্না নীল আকাশে মহাসিন্ধুর পার থেকে কি সঙ্গী ভেসে আসে ওই মহাসিন্ধুর পার। যেন ভূতের বোঝা বহিস পিছে ভূতের বেলার খেটে বলিস পিছে যেন ভূতের বোঝা বহিস পিছে ভূতের বেলার খেটে বলিস পিছে দেখো সুধা সিন্ধু উথলিছে পূর্ণ ইন্দু পরকাশে দেখো সুধা সিন্ধু উথলিছে পূর্ণ ইন্দু পরকাশে ভূতের বোঝা পেলে ঘরের ছেলে আয় চলে আয় আমার পাশে বোঝা পেলে ঘরের ছেলে আয় চলে আয় আমার পাশে মহা সিন্ধুর পার থেকে কি সঙ্গী ভেসে আসে ওই মহা সিন্ধুর পার। কেন করা গৃহে আছিস বন্ধ কেন করা গৃহে আছিস বন্ধ সঞ্জয় আরেকটা গান গাও। অনেক দোষেতে দোষী আমায় একটু জানা
সবার পিছনে থাকবো শুধু মনে মনে মাকে রাখবো আমি সবার পিছনে থাকবো শুধু মনে মনে মাকে রাখবো কারো কাজে বাধা হলে সাজা দিও যত খুশি আমার সাজা দিও যত খুশি আমায় একটু মন্দির খুশি আমি বলা হলো অনেক দোষেতে খুশি আমায় একটু মন্দিরে অনেক দোষেতে খুশি আমায় একটু মন্দিরে খুশি আমায় একটু এই আসরে কিছু বলতে পারা পরম সৌভাগ্যের ব্যাপার। বাবার সান্নিধ্যে আসা এবং এই পর্যন্ত আমার জীবনটা যেভাবে পরিচালিত করেছেন মাধব, কিছুই আমার ইচ্ছে হয়নি, সেটা আজ এই মুহূর্তে দাঁড়িয়ে আমি সম্পূর্ণভাবে বুঝতে পারছি। কারণ যখন আমার 18-19 বছর বয়স, তখন থেকে বাবা মা মাধব সান্নিধ্যে এসছেন। আমরা স্বাভাবিকভাবে যেতাম, কিন্তু খুব একটা কিছু বুঝতে পারিনি। যদিও ছোটবেলা থেকে মনটা অনেক সময় আধ্যাত্মিকতার দিকে টেনেছে, নানা রকম বই ইত্যাদি পড়ে কিছু ভাবনাও মনে জেগেছে, কিন্তু সেইভাবে জাগতিক সমস্ত কিছু ছেড়ে দিয়ে আধ্যাত্মিকতার মধ্যে যাব এরকম ধরনের মনের প্রস্তুতি ছিল না। তো যখনই বাবা মার ইচ্ছায় মাধব সন্দর্শনে গিয়েছি, তখন শ্রদ্ধার ভাব নিয়ে গিয়েছি ঠিকই, কিন্তু মনটা সেভাবে সমর্পিত হয়েছে এ কথা বলতে পারি না। কিন্তু তার পরম কৃপা যে তিনি তা সত্ত্বেও আমার জীবনটাকে সম্পূর্ণভাবে নিজের হাতে তুলে নিয়েছিলেন সেই তখন থেকে। মানুষের জীবনে এক একটা সময় আসে বা এক একটা ঘটনা যেগুলো মানুষকে তার জীবনটাকে সম্পূর্ণ একটা দিকে প্রবাহিত করে, যেমন তার মধ্যে একটা বিবাহ। তো আমার সাথে আমার বিবাহ ঘটনাটা বাবা একটা অদ্ভুত ভাবে এমন লীলা করে তিনি সেটা সম্পাদন করলেন, আমার নিজের ইচ্ছাও ছিল না। সে সময় আমি অত্যন্ত সবে পাশ করে বেরিয়ে চাকরিতে ঢুকেছি, কোনো ইচ্ছাই ছিল না এবং মনটাও অন্যদিকে ছিল। তিনি আমাকে নিজে ডেকে পরম আপনার জন হিসাবে ছাদে নিভৃতে আমাকে বোঝালেন যে কেন আমার এই সময় বিয়ে করা উচিত বা যেখানে উনি ঠিক করেছেন সেটা করা উচিত। এভাবে আমার জীবনটার মোড়টাই উনি ঘুরিয়ে দিলেন ওই সময়টা হয়তো। এবং তারপরে প্রতিটি ঘটনা যখনই মনে অন্য কোনো ইচ্ছা জাগরিত হয়েছে, মনের অবচেতন মনে কখন উনি এসে দাঁড়িয়েছেন আমি নিজেও টের পাইনি। আজকে দাদার সান্নিধ্যে এসে মাধবকে যেরকম ভাবে বুঝতে পারছি, এতদিন সেই 1976 সাল থেকে কি তারও আগে, তখন থেকে মাধবের সঙ্গ করেও আমি কিন্তু সেইভাবে বুঝতে পারিনি বা উনি আমাকে বুঝতে দেননি। উনি যেন একটু ওইভাবে দূরেই সরিয়ে রেখেছিলেন, কিন্তু কাছে এলে এত আপনার জন বলে মনে দেখাতেন যেন কত ইম্পর্টেন্ট
এটা তার অদ্ভুত কৃপা। ছোটবেলা থেকে ধর্ম সম্বন্ধে আমার ধারণা, প্রচলিত ধর্ম সম্বন্ধে আমার ধারণাটা বা যে যে জিনিসগুলো চলছে সেগুলো সম্বন্ধে আমার অত্যন্ত বিরক্ত লাগতো, কারণ আমি ওগুলোকে মানতে পারতাম না। যে আচার আচরণ, পুজো কি, এই সমস্ত জিনিস সম্বন্ধে আমার অত্যন্ত একটা বিরূপ একটা ধারণা ছিল। তাই মাধবের সংস্পর্শে এসে আমি প্রথম যখন বুঝতে পারলাম যে আধ্যাত্মিকতার মধ্যে বিজ্ঞানটা কি, তখনই মনটা কিছুটা আকর্ষণ পেতে লাগলো তার, এবং আজ সেটা সম্বন্ধে পূর্ণ ধারণা হওয়ার মুখে, বলতে পারি না পূর্ণ ধারণা হয়েছে, কিন্তু সে সম্বন্ধে অনেকখানি যেন মনের মধ্যে প্রস্ফুটিত হচ্ছে সে সমস্ত ধারণা। এই আধ্যাত্মিকতার যে একটা নতুন ধরনের প্রবাহ জগতে মাধব আনছেন, সে একটা অভাবনীয় ব্যাপার, এবং আশা করি ধীরে ধীরে সমস্ত মানুষের মধ্যে সেই জিনিস প্রবেশ করবে, কারণ মাধব ইচ্ছা করেছেন যখন সেটা হবেই। এই বলে আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। জীবন পথ চলিতে গর্বে আমার বুক ভরে যায়, জয় মাধব নাম বলিতে, জয় মাধব বলিতে। সহায় যার ভয় কি বাতার, জীবন পথ চলিতে গর্বে আমার বুক ভরে যায়, জয় মাধব নাম বলিতে। নাম লুকিয়ে করিতে, জয় মাধব বলিতে। হায় রে সবাই প্রাণ ভরে গায়, জয় মাধব নাম করিতে। হায় রে সবাই প্রাণ ভরে গায়, জয় মাধব নাম করিতে। জীবন পথ চলিতে গর্বে আমার বুক ভরে যায়, জয় মাধব নাম বলিতে, জয় মাধব বলিতে। সম্ভবত 1961 সাল জিপিওতে আমি 58 সালে ওখানে কর্মের জন্য যাই, এবং নিবেদিতা দাস নামে আমার এক বিশেষ বান্ধবী থ্রুতে, পরে যিনি বান্ধবী হন, আমাকে অত্যন্ত ভালোবাসতেন, এবং ওনার মুখে প্রথম শ্রী মাধবের নাম শুনি। কয়েক বছর ধরে সম্ভবত ওই 58 সাল থেকেই, 58 সালের মানে কিছুদিন পর থেকে আমি শ্রী মাধবের নাম শুনতে থাকি। আমাদের টিফিন আওয়ার্সে সর্বদাই তার নাম নিয়েই আলোচনা হতো, তার বিষয় নিয়ে, তার আলোচনা সভা বক্তব্য নিয়ে ওনার কাছে আমি দিনের পর দিন শুনি। এদিকে আমি একটু এই লাইনেই ওনার কৃপাতে প্রথম থেকেই যুক্ত ছিলাম শ্রী শ্রী চিন্ময়ী মায়ের আশ্রমে, সেখানেই আমি যাতায়াত করি, এবং উনি আমাকে অনেক চেষ্টা করেও খুব তাড়াতাড়ি মানিকতলায় শ্রী মাধবের সান্নিধ্যে নিতে পারেননি। আমি গৃহে শুনে উনি শ্রী বেণীমাধব সাহা
ইত্যাদি নানান রকম কথা ওনার সম্বন্ধে যেটা শুনেছি, বাধ্যত আমি যাবো করে অনেক গুরু উনি অনেক ভালো আলোচনা করেন, আমার কোনো এমনিতে কিছু খারাপ লাগেনি বা অন্য কিছু মনে হয়নি। তবে সন্ন্যাসী ছাড়া গেরুয়া বসনধারী সন্ন্যাসিনী কাছে দীক্ষিত আর সাধু সন্ত বলতে একটা অন্যরকম ধারণা ছিল। সেজন্য গৃহী বিবাহিত, বিজনেস আছে, প্রেস আছে, ধর্ম আলোচনা করেন, গুরু হয়েছেন, আমি খুব যে একেবারে বুঝতে পেরেছিলাম তা পারিনি। তবে যাতায়াতের মাধ্যমে অবশ্য যাতায়াতটা শুরু হয় খুব সুন্দর ভাবে। তিনি দিনের পর দিন নানান রকম চিরকুট পাঠাতেন নিবেদিতা দাসের মাধ্যমে এবং বলতেন তোমার বন্ধুকে এখানে নিয়ে এসো। প্রায় আমার নাম করতেন এবং আমাকে নিয়ে যেতে বলতেন। আমি বিভিন্ন অকেশনে যাবো করেও শেষ পর্যন্ত অনেক পরেই গেছি, সেটা প্রায় 61 সাল হয়তো হবে। তারপরে 61-62 যাই ওরকম হবে। তারপরে উনি আমাকে প্রথম একদিন জিপিওতে গাড়ি করে গিয়ে নিজে দর্শন দিলেন এবং গাড়ি করে আমাকে হাওড়া স্টেশনে পৌঁছে দিলেন। ওনার সঙ্গে আমাকে যাওয়ার জন্য খুব পিড়াপিড়ি করলেন এবং উনি সহস্র বদনে ওনার পাশে আমাকে বসিয়ে যেভাবে পৌঁছে দিলেন এবং আপনার তো দেখালেন যে প্রেম প্রীতি ভালোবাসা দেখালেন, আমি তাতে যেন আমার বহুকালের চেনা উনি আমার আপন এরকম একটা মনে হয়েছিল, আমি যেন একটা টাচ পেয়েছিলাম। কিন্তু তখন গুরুমা আমাদের বাড়িতে ছিলেন, শ্রী শ্রী চিন্ময়ী মা, উনি আমাকে ওনার সঙ্গে যেতে বললেও আমি যাইনি, আমি বাড়ি চলে গেলাম। কিন্তু একটা সেই থেকে আকর্ষণ বোধ করেছিলাম, খুব আনন্দ পেয়েছিলাম, ভালো লেগেছিল। তারপরে আস্তে আস্তে অনেক ঘটনা, সেগুলো আমি আর বলবো না কারণ সময় অল্প। আমি পরে মানে শ্রী শ্রী নীলাঞ্জনের সান্নিধ্যে পোস্টাল এমপ্লয়ি হিসাবে আমি ওনার সঙ্গে একটু যোগাযোগের, যাই হোক অন্তত ওনারকে দর্শন করি, ওনার সঙ্গে আলাপ তখন আমার ঠিক ছিল না। পরে একদিন হঠাৎ ওনাকে মানিকতলায় দেখে আমি খুব অবাক হই এবং আমি আস্তে আস্তে ওনার সঙ্গে এমন ভাবে পরিচিত হই এবং আমাদের মেলামেশা শুরু হয় যে প্রতিটি পোস্ট অফিসে বোধহয় আমি আফটার অফিস আওয়ার্স এক জায়গায় হতাম এবং দিনের পর দিন ওনার সঙ্গে কাটাতাম শ্রী মাধব প্রসঙ্গ নিয়ে। সেখানে অনেকেই যেতেন এবং আমিও যেতাম। এইভাবে আমার যোগাযোগ শুরু হয় ওনার সঙ্গে। তারপরে আস্তে আস্তে মাধব আমাদের যে ক্লাস করাতেন শিক্ষা শিবিরের মাধ্যমে, অনেকেই তার মধ্যে আমরা যুক্ত ছিলাম, বহু ছেলে মেয়েরা তার মধ্যে আমরা যুক্ত হয়েছিলাম এবং আমাদের তিনি নানান রকম শিক্ষা দিয়েছেন। কিন্তু থিওরিটিক্যালি তিনি যে শিক্ষাটা দিয়েছিলেন সেটা তিনি যে প্র্যাকটিক্যাল ফিল্ডে অন্য দেহ নিয়ে অন্য একটা কিছু দেখাবেন, এটা তখন কল্পনার অতীত ছিল। আমি ভেবেছিলাম তিনি অনেক দিন ধরে থেকে তিনি যেহেতু বলতেন আমি নিজে সব করব, সেহেতু একটা ধারণা ছিল তিনি অনেক দিন থেকে। কি
ভাবের মনন চিন্তনের মাধ্যমে দেখুন ওনার পরিবর্তন হয়েছে এবং একটা বিশেষ কথা বলতেই হয় যে উনি মাধব সেবার কারণে এই প্রকল্পে উনি একটা অর্থদানের মাধ্যমে একটা বিশেষ ভূমিকা নিয়েছেন। যাই হোক, ওনার বক্তব্যটি এবার আমরা শুনব। তাই একটু নার্ভাস ফিল করছি, আর দাদা আমাকে কিছু বলতে বলেছেন, সেই জন্য লিখে এনেছি আমার যা মনের কথা সেটা পড়ে শোনাচ্ছি। আজ 4ই জুলাই শ্রী মাধবের আবির্ভাব তিথি উদযাপন করতে আমরা বাদু শক্তি কেন্দ্রে সমবেত হয়েছি। মাত্র 1 বছর হলো আমি এই কল্পতরু জাগরণ সঙ্গীর সান্নিধ্যে এসেছি। মাধবকে চাক্ষুষ দেখার সৌভাগ্য আমার হয়নি। শুনেছি উনি একজন অবতারী, অথচ সাধারণ সংসারী লোকের মতো অনাড়ম্বরভাবে দিন কাটাতেন। 1998 সালের আগস্ট মাস থেকে বাদুর প্রতিটি অনুষ্ঠানে এবং প্রতিদিন কালিন্দী যাতায়াত করে তার সম্বন্ধে দাদার যুক্তিপূর্ণ বিজ্ঞানভিত্তিক আলোচনা শুনে এবং মঙ্গলালোক করে আমার মনের ভিতর একটা আলোড়নের সৃষ্টি হয়। মাধব দর্শন বা ফিলোসফি, বিশেষ করে তার দেহতত্ত্বের আলোচনা আমার মনকে নাড়া দিয়েছে। এই আলোচনা খুবই যুক্তিসঙ্গত, যা কারোর পক্ষে খণ্ডন করা সম্ভব না। দাদার মুখ থেকে শোনা মাধবের বাণী যা ভগবত তত্ত্বে পরিপূর্ণ, সেই বাণী প্রতিদিনই শুনি। তাতে আমি যে কতটা ধার্মিক হয়েছি জানি না। আমি যে তাঁরই অভিন্ন সত্তা সেটা যেন উপলব্ধি করতে পারি। শ্রী মাধবের চরণে এই প্রার্থনা জানাই। আমি মনে করি দাদা নিজ গুণে আমাকে দীক্ষিত করেছেন এবং চৈতন্য শক্তির প্রভাবে ওষুধ না খেয়েও শুধু মম ওষুধ খেয়ে কালিন্দীতে বসে বসেই আমার প্রায়টিকার ব্যথার উপশম হয়েছে। কালিন্দীতে আলোচনা সভায় প্রতিদিনের অনেক গুরুত্বপূর্ণ ঘটনার অভিজ্ঞতা, দাদার প্রতি আমার অনুরাগ এবং প্রগাঢ় শ্রদ্ধা দিন দিনই বাড়ছে। দাদার মাধ্যমে আমি যেন শেষ দিন পর্যন্ত মাধবের শ্রীচরণে আশ্রয় পাই, এই প্রার্থনা আমার মনকে শান্ত করে এবং আনন্দ দেয়। সর্বশেষে বলতে চাই, মাধব কর্মে আমার সঞ্চিত অর্থে কিছু অংশ দিতে পারার সুযোগ পেয়ে নিজেকে ধন্য মনে করছি এবং ভারমুক্ত হচ্ছি। আমার অর্থের এটাই সার্থক ব্যবহার বলে মনে হয়। সকলকে আমার আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। সকল জলা সকল জলা মাধব নাম স্মরণে জীবন জাগায় নমো গানে সকল ভাবনার মাঝে চেতনা স্মরণে মাননে
জীবন আমার ধন্য হলো মাধব নাম স্মরণে নামে গানে নামে আমার নামে গানে নামে আমার শূন্য মনে গানে আমাদের যা বলেছিলেন তার রেজাল্ট পেতেও দুটো সাবজেক্ট বাদ দিয়ে এই 6টা সাবজেক্টে ভালোভাবে কাজ করেছে। আমাদের গান এবং আলোচনা তারপর 3টে থেকে শ্রী মাধবের জীবনী কর্ম এবং এখন সবশেষে নাম গান। একটু বসুন, একটু বসুন। ওই টিভি থেকে আমাদের লোক টিভি বাবা দিদি নিয়ে আমি কাজ করবো। ঠিক, ভেরি গুড, ভেরি গুড। তাহলে এটা করুন না। হ্যাঁ একদম আপনি তো মিলা কি ফ্যান থাকবেই বোকা। স্বাধীনা স্বাধীনা আয়না স্বাধীনা
এবারে মাধব গীত পরিবেশন করে শোনাবে শ্রীমতী অন্তরা দাস। তব মহিমায় অনাদি বিশ্ব আনন্দ নিকেতন হে গুরু সনাতন কোটি সবিতার উৎস তুমি হে গুরু সনাতন তুমি সাধন তুমি সাধ্য তুমি সাধন তত্ত্ব তুমি সাধন তুমি সাধ্য তুমি সাধন তত্ত্ব মায়া জাল ভেদি অভ্যুদয় তুমি পরম সত্য তুমি পরম সত্য কোটি সবিতার উৎস তুমি হে গুরু সনাতন সৃষ্টিতে তুমি পরমানন্দ জীব জীবনে আনিতে ছন্দ সৃষ্টিতে তুমি পরমানন্দ জীব জীবনে আনিতে ছন্দ দিবাজাম তুমি হে মহিয়ান দিবাজাম তুমি হে মহিয়ান রহ সদা সচেতন মধুময় করি ধরণীর ধূলি অতীতে বক্ষে নাও তুমি তুলি মধুময় করি ধরণীর ধূলি অতীতে বক্ষে নাও তুমি তুলি মরণের ভাবে মধুয় উৎসবে জানাও আমন্ত্রণ হে গুরু সনাতন কোটি সবিতার উৎস তুমি হে গুরু সনাতন তব মহিমায় অনাদি বিশ্ব আনন্দ নিকেতন হে গুরু সনাতন এইখানটা খেললে বল পাহে
নর্দমা কিন্তু অনেক নিচু। এখানেই দাঁড়িয়ে মাসির বাড়ি সুবোধ ব্যানার্জি আমার সমস্যা ট্যাক্স দিতে ছিল। যাক তুমি আজকে এসেছো, আমাদের দেখেন না পরে কি করে অপেক্ষা। ওই তো আমি এগোলাম তাহলে আমি সকলি সব হে মাধব হে মাধব হে মাধব তোমারি প্রাণের বেদনা কব তোমারি উদ্দেশ্যে আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা তুলে এনে তার চরণে অর্পণ করা। আজকে শ্রী মাধবের জীবনী, কর্ম এবং দর্শন সম্বন্ধে কিছু বক্তব্য রাখব, কেননা আমরা হয়তো মাধব মনন চিন্তন বা তার চর্চা করে অনেকেই আমরা আলোর দিকে এগোচ্ছি, অনেকেই আমরা জাগতিক সুখ দুঃখের অতীত হয়ে একটা আনন্দের মধ্যে যেতে পারছি, কিন্তু তার সম্বন্ধে বিশদ কিছু জানি না আমরা অনেকেই। সে কারণে তার জীবনী সম্বন্ধে, তার কর্ম সম্বন্ধে, তার দর্শন সম্বন্ধে কিছু আলোচনা আজকে করা হবে। শ্রী মাধব আবির্ভূত হয়েছিলেন অতি সাধারণ পরিবারে। গ্রামীণ পরিবেশ, তার সাংসারিক অবস্থা বিশেষ ভালো ছিল না। তিনি বেশি দূর পড়াশোনাও করতে পারেননি। গুরু মুখে শুনেছি যে তিনি দ্বিতীয় শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছিলেন। অল্প বয়সেই সংসারের ভার তার উপরে পড়ে এবং তিনি কিশোর বয়স থেকেই জীবিকার জন্য কর্মে মনোনিবেশ করতে তিনি বাধ্য হন। আমরা তার মুখে শুনেছি, এখানে খুব তাৎপর্যপূর্ণ একটা কথা, যে তার মুখে শুনেছি তিনি জন্ম থেকেই জানতেন তিনি কেন এসেছেন, কি তার কর্ম এবং কিভাবে তার সেই কর্ম সাধন তিনি করবেন, সব কিছুই তিনি জানতেন। জেনে শুনেও এবং একটা ঈশ্বরীয় শক্তির অধিকারী হয়েও তিনি জীবনে কখনো তার ঈশ্বরীয় শক্তিকে তার জীবিকার কারণে ব্যবহার করেননি। তিনি নিজে নুনের বস্তা মাথায় নিয়ে ফেলেছেন, তিনি তরকারি ব্যবসা করেছেন, তরি তরকারি বিক্রি করেছেন, তিনি বই বাঁধাইয়ের দোকানে কাজ করেছেন, তিনি প্রেসে কাজ করেছেন, শেষ পর্যন্ত তিনি একটা ছোটোখাটো প্রেসের মালিক হয়েছিলেন। সেই প্রেস থেকে তার যে উপার্জন, সেই উপার্জনের অর্থ দিয়ে তিনি তার সংসারের ভরণ পোষণ করতেন এবং ঈশ্বরীয় শক্তির মাধ্যমে তিনি মানুষের সেবা করার একদিকে যেমন করতেন, তেমনি মানুষকে ঈশ্বরপথী করে মানুষকে মানুষের মঙ্গল সাধনের জন্য, সেবা করবার জন্য সেবক তৈরির কাজে তিনি নিযুক্ত ছিলেন। সেবাটা এমনিতে করা যায় না যতদিন পর্যন্ত না সেবকের অধিকার অর্জন করা যায়। সেবকের অধিকার অর্জন করতে গেলে একটা উপলব্ধিতে পৌঁছতে হবে, যেখানে গেলে আত্মসেবার থেকে আত্মসেবার দিকে মানুষের মন যায়। যখন সে সকলের সঙ্গে অভিন্ন বোধ, সকলকেই সে অভিন্ন বোধে
বুঝতে শেখে, সকলের প্রতি তার ভালোবাসা জাগে, নিজের প্রতি যেমন মমত্ববোধ তেমনি প্রতিটি মানুষের প্রতি, প্রতিটি সৃষ্টির প্রতি তার মমত্ববোধ জাগ্রত হয়। সেই মমত্ববোধের প্রেরণা যতক্ষণ পর্যন্ত না আসবে ততক্ষণ পর্যন্ত যথার্থ মানুষের মঙ্গল সাধন করা সম্ভব নয়। সেবার মাধ্যমে মানুষের সাময়িক একটা সমাধান হয়তো তুমি করে দিতে পারো। যেমন একজন ক্ষুধার্তকে তুমি ক্ষুধার অন্ন দিলে সে খেয়ে তৃপ্ত হলো, কিন্তু কতক্ষণ, কিছুক্ষণ পরেই তার আবার ক্ষুধা জাগ্রত হবে। সমাধান হলো সেই মানুষটাকে তার যে শ্রমশক্তি আছে সেই শ্রমশক্তির ঠিক ঠিক ব্যবহারে শিক্ষা দেওয়া এবং সেই শিক্ষায় শিক্ষিত হয়ে কর্মে নিযুক্ত করানো। সুতরাং মাধব নিজে এসেছিলেন সমাধানের কারণে, এবং আমরা তার যারা অনুগামী, তার যারা অনুরক্ত, তার যারা ভক্ত, তার যারা শিষ্য, আমরা সকলেই একদিকে যেমন জাগতিক জীবনে নিজ নিজ কর্ম কর্তব্য বুদ্ধিতে করতে শিখেছি বা উনি শিখিয়েছেন, সেই শিক্ষা অনুযায়ী আমরা সেই পথে চলার জন্য অন্তত পক্ষে চেষ্টা করি। আরেকটা দিকে আমার যে অন্তর বলে একটা কথা আছে, আমার যে আত্মস্থভাবে একটা জগৎ রয়েছে, আত্মরাজ্য, সেই রাজ্যে মাঝে মাঝে তিনি ডুব দিয়ে সেই আনন্দে যাবার পথ করে দিয়েছেন। তার বক্তব্য হলো যে ঈশ্বরকে পেতে গেলে, ঈশ্বর অর্থাৎ আনন্দ, সেই আনন্দকে পেতে গেলে তোমাকে সংসার ত্যাগ করতে হবে না। এই সংসারের মধ্যে থেকেই তুমি যদি ক্রমের পথে, কর্তব্য পথে, ভোগাভোগের মাধ্যমেই সংসার ধর্ম ঠিকভাবে পালন করতে পারো এবং এর মাধ্যমে ব্যতিক্রম এবং চরিতার্থ থেকে নিজেকে তুলে আনতে পারো, তাহলেই তোমার সংযত মন অন্তর্মুখী হয়ে অন্তর্গত হবার উপযোগী হবে, যোগ্যতা পাবে। সেই যোগ্যতার মাধ্যমে তুমি যদি সেখানে পৌঁছো, তাহলে পরে তুমি একদিকে যেমন আনন্দের আস্বাদনও পাবে, অন্যদিকে তেমনি তুমি তোমার সংসারকেও কর্তব্য পথে সহজ সরল সুন্দর সুস্থভাবে পরিচালনা করতে পারবে। তুমি সবার মুখে হাসি ফোটাতে পারবে। তুমি যদি সত্যের মধ্যে থাকো, তাহলে তোমার সংসারের লোকজন জানবে যে উনি সত্যের মধ্যে আছেন। তোমার কাছে অন্যায় আবদার তারা করবে না, তারা জানবে তিনি সত্যের পথে থেকে কি অর্জন করছেন, কি উপার্জন করছেন, কিভাবে তিনি চলছেন। অর্থাৎ তোমার সংসারের পরিবারের সকলের কাছ থেকেই তুমি যথাযোগ্য সহযোগিতা পাবে। যাই হোক, এবার আমি ফিরে যাই সেই কুসুরা গ্রামে। সেখানে শ্রী মাধব, বললাম আমি, মাত্র দ্বিতীয় শ্রেণী পর্যন্ত পড়াশোনার সুযোগ পেয়েছিলেন। তারপর তিনি তার কর্মজগতে প্রবেশ করেন এবং সেখানে তৃতীয় শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছিলেন। কিন্তু তার গ্রামের প্রাইমারি স্কুলে শিক্ষকের অনুপস্থিতির কারণে, দীর্ঘ অনুপস্থিতির কারণে তাকে সেই শিক্ষককে শিক্ষকতা করতে দেওয়া হয়, প্রাইমারি স্কুল ক্লাস পর্যন্ত পড়ানো হয়। এবং তিনি এত সুন্দরভাবে পড়াতেন যে গ্রামের লোকজন এবং অন্যান্য শিক্ষকরা তার হয়ে উপরে একটা চিঠি লিখলেন যে এত সুন্দরে পড়ায়, একে এই স্কুলের শিক্ষকের নিয়োগপত্র দেওয়া হোক। সেটা শুনে সেখানে পরিদর্শক এলেন। পরিদর্শক এসে আগের দিনে ছিল যারা ইন্সপেক্টর বা পরিদর্শক, আড়ালে থেকে দেখতেন লক্ষ লক্ষ কিভাবে পড়ায় সব। এখনকার দিনে মনে হয় সেটা নেই। যাই হোক, তা বলছেন যে সেই পরিদর্শক তো বাইরে থেকে দেখে দেখে মানে প্রচণ্ড খুশি এবং ভেতরে যে বলছেন যে ওনাকে আমি আজকেই ওকে আমি নিয়োগপত্র দিয়ে যাব। তারপরে যখন নাম টাম জিজ্ঞেস করে বললো শিক্ষাগত যোগ্যতা কি, তখন বললো যে আমি তো দ্বিতীয় শ্রেণী পর্যন্ত পড়েছি। তখন ইন্সপেক্টরবাবু তো কপালে হাত দিয়ে বসলেন যে তুমি দ্বিতীয় শ্রেণী পর্যন্ত পড়াশোনা করে এত সুন্দর পড়াও কী করে? তা উনি বললেন যে সেটা আমার মধ্যে প্রেরণা আসে, সেইভাবে আমি পড়াই। তো যাই হোক, ওনার ইচ্ছা থাকলেও যেহেতু শিক্ষাগত একটা নির্দিষ্ট মান তার ছিল না, সে কারণে সেখানে শিক্ষকতার কাজ তিনি পান।